এইবার আপনি যখন জাকাত দেবেন আপনি নিয়ত কি করবেন? লুঙ্গি কিনলেন 100 পিস, শাড়ি কিনলেন 200 পিস, ঈদের 1 সপ্তাহ আগে ব্যানার ছাপিয়ে দিয়েছে অমুক হাজী সাহেব জাকাত দেবে, লম্বা একটা লাইন দাও, এপারে ছেলেদের লাইন, এপারে মেয়েদের লাইন। ছেলেদেরকে লুঙ্গি দিল, মেয়েদেরকে একটা করে শাড়ি দিল, আর যাওয়ার সময় প্রত্যেকের একটা করে ছবি তুলে নিল, অমুক হাজী সাহেব অমুক জাকাত দিয়েছে। এটা কি জাকাত দেওয়া হলো নাকি মানুষদেরকে নিয়ে ছেলে খেলা হলো? ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুকুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলছেন তুমি যদি গোপনে সদকা করো, গোপনে যদি দান করো সেটাই তোমার জন্য ভালো। প্রকাশ্য দান করলে ভালো, প্রকাশ্য সবার সামনে দিলে ভালো, কিন্তু প্রকাশ্য দেওয়ার চাইতে গোপন দানটা আল্লাহ বেশি পছন্দ করে। গোপনে যদি তুমি কোনো মানুষকে দাও, আমার আল্লাহ তোমার গোপনের গুনাহগুলি মাফ করে দেবে। একটা লোকের ছেলে পড়াশোনা করতে পারছে না, টাকার দরকার, আপনি দিয়েছেন 2 পিস লুঙ্গি, সে লুঙ্গি গায়ে জড়িয়ে ঘুরবে নাকি? কি বলছেন? একটা মা তার সামনে ঈদে 2টো বাচ্চার কাপড় কিনে দেওয়া দরকার, 2টো বাচ্চা খাবারের দরকার, স্কুলে ভর্তি করার দরকার, আপনি 2টো শাড়ি দিয়ে দিলেন। এ কি জাকাত রে ভাই? এ তো লোক দেখানো জাকাত। লুঙ্গি শাড়ি দিচ্ছে আর একটা করে সেলফি তুলে দিচ্ছে আর বলছে এবছর 500 পিস লুঙ্গি 200 পিস শাড়ি আমি বিতরণ করেছি, জাকাত দান করেছি। জাকাত দান নয়, জাকাত গরিবের উপরে করুণা নয়, গরিবের উপরে রহম করছেন এটা কখনো ভাববেন না, বরং ফকির মিসকিন এতিম দুস্থ গরিব আপনার জাকাতের মালটা নিয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিচ্ছে, আপনাকে ঋণ মুক্ত করে দিচ্ছে, এটাই ভাববেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার জাকাত যখন দেবেন মুখে জাকাত বলার প্রয়োজনও নাই, কারণ নিয়তটা কোন জায়গায় হয়? যদি বলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার একটা এতিম বাচ্চা রমজান মাসে আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, আপনি জাকাতের থেকে 1000 টাকা ওর হাতে দিয়ে দিলেন, এই তোকে জাকাত দিচ্ছি না, 1000 টাকা নে। এটা বলা মানে তাকে অপমান করা হলো কি হলো না? হলো না। একটা বিধবা মা বলছে বাবা কিছু দেবে, এই বুড়ি এদিকে এসো, নাও 500 টাকা জাকাত নাও, এটা জাকাত নাও, নাও জাকাত নাও, জাকাত নাও। সে বলছে আল্লাহ আমি গরিব বলে আমাকে এরকম অপমান করলো, এটা বলা কি ঠিক? কি বলছেন? নিয়ত থাকবে অন্তরে আমি জাকাত দিচ্ছি, নিয়ত থাকবে অন্তরে, আর মুখ থেকে বলবেন মা, মুখ থেকে বলবেন বাবা রমজান শরীফে আমার পক্ষ থেকে একটা উপহার দিলাম, নিয়ত আছে অন্তরে জাকাত, আল্লাহ অন্তরেরটা কবুল করে নেবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরটা কবুল করে। নাম্বার 4, জাকাত কাদেরকে আপনি দিতে পারবেন না? খুব ভালো করে শুনুন। বাপ তার ছেলেকে, ছেলে তার বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যায় না। মসজিদে জাকাত দেওয়া যায় না। কোনো একজন পয়সাওয়ালা ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না। নন মুসলিম গায়ের মুসলিমকে দান করলে সওয়াব আছে, কিন্তু গায়ের মুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাতের হক সবচাইতে বেশি নিকট আত্মীয় যারা, সুবহানাল্লাহ বলেন। আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো বোন, আপনার প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ি, সে ঘর করতে পারছে না, বৃষ্টিতে ভিজছে, সে একটা পোশাক কিনতে পারছে না, ছেলের ডাক্তার দেখাতে পারছে না, দীর্ঘদিন বিছানায় ক্যান্সারে ভুগছে, আপনি দয়া করে রমজান মাসে তাকে 5টি হাজার 2টি হাজার টাকা দিলেন আর নিয়ত করলেন আমি জাকাত দিচ্ছি, এই জাকাতটা আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একটা জাকাত আদায়ের সওয়াব, আরেকটা হচ্ছে প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা গরিবের ছেলে, প্রচুর গরিব, প্রচুর অসহায়, কোনো রকমে তার বাপ একদম ভিক্ষা করে, মাঝে মাঝে ওই রাস্তায় কাজ টাজ করে খায়। এই ছেলেটি ক্যান্সারে ধরা পড়েছে, কিংবা ছেলেটি একটা বড় মিশনে পড়তে যাবে, ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়ে বই কিনতে পারছে না, কিতাব কিনতে পারছে না, আপনি তাকে জাকাত দিলেন, অবশ্যই আল্লাহ তাআলা জাকাত কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো জাকাত যে আমরা দেব, জাকাত যে আমরা দেব এটার উদ্দেশ্য থাকবে
আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যাকাত প্রদান করছি, বলুন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? লোকে আমাকে বলবে যাকাত দেনেওয়ালা, এজন্য যাকাত দিলে যাকাত কবুল হবে না। আমার আল্লাহ রাজি, সেজন্য আমি যাকাত প্রদান করছি। আর যাকাত যারা দেবে না তাদের জন্য রয়েছে আযাব। ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুআ বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া যুনুবুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকুহু মা কুনতুম তাকুনিজুন। এই যাকাতের শেষ আয়াতটা শুনিয়ে দিলাম। সূরা তাওবায় আল্লাহ পাক বলছে, যেদিন কিয়ামতের দিন তোমার স্বর্ণ, তোমার জমি, তোমার টাকা, তোমার সম্পত্তি এগুলো আগুনে সেক দিয়ে তোমার বুকে, তোমার মুখে, তোমার চেহারায় এগুলো সেক দেওয়া হবে। আচ্ছা, কারেন্টের শক খেয়েছেন আপনারা কোনোদিন? কে খেয়েছেন? কেমন মজা লাগে বলুন তো? যদি 220 বা 440 লাইন, আপনি পালিয়ে যাচ্ছেন নাকি? এই যে চলে যাচ্ছেন, 1 নম্বর তো হয় 1 নম্বর, আর নয় 3 নম্বর। 3 নম্বরটা কি ধরে ফেলেছে? আর বেশিক্ষণ কথা বলবো না, একদম শর্ট টাইম শেষ হয়ে এসছে। আপনারা মনে করছেন যে যাকাত ধরেছে মনে আবার সারা বলবে না। আমি একটা সাবজেক্টের উপরে দুটো একটা কথা আলোচনা করলাম, বেশি বলে তো মনে থাকবে না। কি নাম? কি নাম? কি নাম ভাই? 500 টাকা দিল? ও আল্লাহ, মালদা না হলে 1000 টাকা নিয়ে নিতাম। আচ্ছা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এটা আপনাদের যে ওই ফু দিয়ে ডানলাপ টায়ার বানাতে চাচ্ছি তা নয়, এটা আসলটাই বলছি। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের লোক যেভাবে দান করে, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, বিভিন্ন, আর আমাদের বাংলা আলহামদুলিল্লাহ সব জেলায় আমি আল্লাহ নিয়ে গেছে। 3টি জেলার মতো দাতা আমি বাংলা বা ভারতের অন্যান্য রাজ্যে পাইনি। আপনাদের হাতটা দানের হাত অনেক বেশি, বলুন সুবহানাল্লাহ। আপনারা দেন, প্রচুর দেন। তাই এই যে মাদ্রাসা, সেই কথাটা এখনই বলবো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না, মূল্যবান একটা কথা শুনে যাবেন। যদি কেউ যাকাত না দেয় এবং মনে করে যে এটা আমি কেন দেব, এতে আমার লাভ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই যাকাতের মালটা বিশাল একটা সাপ হবে, সাপ, অজগর সাপ, বিশাল বড় সাপ, রাসেল ভাইপার। নাম শুনেন নাই? কথা বলে না। রাসেল ভাইপার নাম শুনেছেন? শোনেন নাই? রাসেল ভাইপারের মতো বড় সাপ হয়ে আপনার গলাটা কিয়ামতের দিন পেঁচিয়ে 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 চোখের উপরে বসে চোখে দংশন করতে থাকবে। বান্দা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে এই চুপ, এখন চিল্লাচ্ছ কেন? তোমার টাকা ছিল, পয়সা ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, ধান ছিল, গম ছিল, তুমি যাকাত দাওনি, তুমি মাল জমিয়েছো, এই সেই সম্পদ হাদামা কানাস্তুম, তোমার জমাকৃত সম্পদ আজ তোমাকে দংশন করতেই থাকবে। আর কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যেদিন কিয়ামতের দিন তোমার টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো আগুনের গরম করে করে, ওই যে 250 ভোল্টেজ 220 440 ভোল্টেজের কারেন্টের শক যারা খেয়েছে মজা তারাই জানে। ঠিক যাকাতের মালগুলো যেগুলো জমিয়েছি দি নাই, ওইগুলো আগুনের ভোল্টেজে কারেন্ট তো দুনিয়ার সামান্য বিদ্যুৎ, জাহান্নামের আগুনে সেক দিয়ে মুখে, চেহারায়, পেটে, পিঠে সব জায়গায় সেক দেওয়া হবে, চামড়া পুড়ে উঠে যাবে। আর বলা হবে হাদামা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এই তোমার জমাকৃত সম্পদ, এগুলোর টেস্ট, মজা তুমি গ্রহণ করো। তাহলে ভাই, যাদের 7.5 ভরি স্বর্ণ আছে হিসাব করে যাকাত দেব, অথবা 600 গ্রামের মতো চাঁদি আছে যাকাত দেব, কিংবা এগুলো ইমামদের, স্থানীয় আলেমদের জিজ্ঞাসা করে নেবেন যে বর্তমান বাজারে কত টাকা থাকলে যাকাত দিতে হয়, হিসাব করে শতকরা 2.5 টাকা করে প্রত্যেকে যাকাত দিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। এবার কাদের কাদের যাকাত দেবেন এটা শুনে নেন। প্রথম কিভাবে বলেছি, নিকট আত্মীয়র মধ্যে অভাবগ্রস্ত যারা। 2 নম্বর হলো ফকির। কি যে বলেন, এখন যা ফকির, এদের দিলে পাপ হবে।
অধিকাংশ ফকিরের 2-3টে করে ব্যাংকে অ্যাকাউন্ট। কি বুঝলেন? এই ঝোলা নিয়ে কাঁধে হাত এসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। দেখি 10 কেজি চাল আর পকেটে দেখি 700 টাকা। তুই বাড়ি যা, বলে না সন্ধ্যা পর্যন্ত তখন আমার ব্যবসা চলবে। বিনা পুঁজির কারবার, এদেরকে দেবেন না। ফকিরকে ভাই, ফকির চেনা মুশকিল আছে। ফকির হলো সেই ব্যক্তি যার উপার্জনের কোনো রাস্তা নাই, সোর্স অফ ইনকাম বন্ধ, যিনি উপার্জন করতে পারেন না, দুস্থ, উপার্জন করার সামর্থ্য নাই, তাকে না দিলে না খেয়ে মারা যাবে, অসহায়, লোকের কাছে হাত পাচ্ছে, ভাই কিছু দাও। এর নাম কি? এরকম লোক পাওয়া খুব মুশকিল আছে। এখন যেভাবে চাল দিচ্ছে সরকার রেশন থেকে, ফকিরের কোথায় পাবেন? ও ফকিরের ঘরে 2 বস্তা চাল জমে আছে। কি বুঝলেন? এই ব্যক্তির জাকাত পাবে। 2 নম্বর হলো মিসকিন। মিসকিন কাকে বলে? যে ব্যক্তির খাবার নাই, থাকার মতো ঘর নাই, চিকিৎসার মতো টাকা নাই, আর লোকটা অসহায়, লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ তার টাকার দরকার। এর নাম হলো, এর নাম আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে মিসকিনদেরকে খাদ্য যারা দিত না, তাদের জন্য আল্লাহ জাহান্নামের কথা শুনিয়ে দিয়েছে। তো মিসকিনকে, যার প্রয়োজন, যার দরকার, আর লোকটা খুব ভদ্র, খুব মানে পার্সোনাল, মানে তার মধ্যে একটা এতটা ভদ্র ব্যক্তির লজ্জায় বলতে পারছে না, টাকার দরকার, খাওয়া হয় না, লজ্জায় চায় না, এরকম লোক সমাজে আছে না? আছে না? আজ নাই। চিকিৎসার জন্য 1 পয়সা নাই, কিন্তু কাউকে মুখ থেকে বলে না, লোক যা দেয় ওদের চালিয়ে দেয়। নিজের সেলফ রেসপেক্ট এত বেশি, কারোর কাছে হাত পাততে পারে না, একে মিসকিন। এরকম ব্যক্তি দেবেন, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ইয়েতিম। যারা মাদ্রাসা ইয়েতিম আছে না নাই? জোরে বলেন। আমাদের জমাকৃত জাকাতের টাকা যদি আমরা মুসলমানরা, যাদের জাকাত ফরজ হয়ে গেছে, সবাই যদি জাকাত দিতাম, আমাদের মাদ্রাসাগুলি, আমাদের এতিমখানাগুলি সব ভালোভাবে চলতো, আর অমুসলিমদের দিকে কখনো হাত পাততে হতো না। সমস্ত মুসলমানরা যদি তারা জাকাত দিত, মুসলমানদের মধ্যে একটাও ভিক্ষুক থাকতো না। আপনি বহরমপুর যান, চাঁচলে যান, গাজলে যান, তারপরে গঙ্গারামপুর যান, এদিকে ইটাহারে যান, ইসলামপুর যান, যারা ভিক্ষুকের সংখ্যা বেশি তারা হিন্দু না মুসলিম? যদি বলেন। আবার ধান্দাবাজি করার জন্য মাথায় টুপি পরে, 6 মাস দাড়ি না চেঁচে আমার চাইতে বড় দাড়ি বানিয়ে নিয়েছে, 500 টাকার একটা রেডিমেড পাঞ্জাবি পরে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাগ ভরে গেল, সাইডে দাঁড়িয়ে পেশাব দাঁড়িয়ে করে বিড়ি খেতে খেতে টুপি পরে নিয়ে চলে গেল। তার মানে ও টুপি পরলো না সমাজকে টুপি পরালো? ভাই কি করালো? এদেরকে জাকাত দেবেন না। জাকাত গরিব, মিসকিন, দুস্থ, এতিম, অসহায়, মুসাফির ব্যক্তি জাকাত দেবেন। আর আমাদের এই আপনাদের যে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাকি? জি, হাফিজি নিজামিয়া মাদ্রাসা। আহা, এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা কি? জোরে বলেন না। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নেবে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল টেলিভিশন একটা অনুষ্ঠান দেখছিলাম, এবিপি আনন্দ। 2 জন ব্যক্তি, নাম বলবো না, তারা চিৎকার করে করে বলছে, লাইভ টেলিভিশন টেলিকাস্ট হচ্ছে, যে পশ্চিম বাংলার জমিনে মাদ্রাসা রেখে জঙ্গি তৈরি করে লাভ কি? পরিষ্কার বলছে। আপনারা বলুন তো, 15 দিন আগে বহরমপুরে মন্দির ভাঙতে গিয়ে ধরা যারা পড়লো, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম। কিছু আমার হিন্দু ভাই, তাদেরকে দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ব্যবহার করিয়ে সাম্প্রদায়িক তাস খেলার জন্য এই কাজ করছে। ওরা কি মাদ্রাসার ছাত্র ছিল? ছিল না। বেলডাঙ্গায় দেখবেন এবছর একটা পুজোয় বিশাল রাইট, একটা দাঙ্গা হয়ে গেছে। যারা ওই বোর্ডটা আল্লাহর নামের পাশে বাজে একটা শব্দ ব্যবহার করে বেলডাঙ্গায় দাঙ্গা লাগিয়েছিল,
তারা কোনো মাদ্রাসার ছাত্র না। কাল সকালবেলা আপনাদের এলাকার আশেপাশে যেখানে মদের লাইসেন্স দেয়, মদ বিক্রি হয়, লাইনে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে দেখবেন মদ যারা কিনছে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, দাওয়াতের সাথী, কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে চলে, মাথায় টুপি, মুখে দাড়ি, সবগুলো মাদ্রাসার ছাত্র, তাই তো? আরে না, এটা 3-4 জন বললেন কেন? বেশি লোক কি বলছেন? হ্যাঁ হ্যাঁ না না কোনটা? একটাও টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা মাদ্রাসার ছাত্র মদখোর পাবেন না। কাছাকাছি যদি কোনো পতিতাখানা, বেশ্যাখানা থাকে, সেখানে গিয়ে দেখবেন একটাও হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মাদ্রাসার স্টুডেন্ট পাবেন না। আপনাদের কোন থানা ভাই? গঙ্গারামপুর থানা। কাল সকালবেলা গিয়ে ওসির কাছে বলেন, ওসি, যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা বড় বড় ক্রিমিনাল, ক্রাইম চার্টটা একটু দেখি, অপরাধীদের লিস্টের নামটা দেখি। হাফেজ, কারি, মুফতি, মাওলানা পাবেন না। কারণ এই কোরআন যদি আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি, আমাদের সমাজটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মদ মুক্ত, জেনা মুক্ত, সুদ মুক্ত একটা শান্তিপ্রিয় পিসফুল সোসাইটি আমরা তৈরি করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রীতিমতো উস্কে দিয়ে যাচ্ছে টেলিভিশনে, তারা বলছে মাদ্রাসা পশ্চিম বাংলা রেখে রাখ কি? ওরে হারামখোরের বাচ্চা, তোরা জানিস না এই ভারতবর্ষ স্বাধীনের জন্য, উত্তর ভারতে স্বাধীনতার জন্য উত্তর ভারতে সর্বপ্রথম তৈরি হলো দারুল উলুম দেওবন্দ। সেখান থেকে জমিয়ত উলামার আমাদের সম্মানিত আকাবিররা, ওলামারা, তারা সর্বপ্রথম স্বাধীনতার আন্দোলন সূচনা করেছিল। তা না হলে আজকে তোদের এখানে স্বাধীনতার স্বাদ কি পেতিস না? আজকের সেই মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা করছে, তাদের সংখ্যা হাতে কয়েকটা গুনে নেওয়া লোক। সুতরাং আমরা যারা শান্তিপ্রিয় ভারতীয়, যারা বাংলায় শান্তির সঙ্গে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি, একজন হিন্দু বিপদে পড়লে আমরা সহযোগিতা করি। আর এটাই ইসলাম বলেছে, কেউ তোমার কাছে হাত পেতেছে, খাবার চাইছে, কখনো জিজ্ঞাসা করো না তুমি হিন্দু না মুসলমান। কেউ তোমার কাছে রক্ত চাইছে, শরীর বাঁচাবে, রক্ত, ব্লাড ডোনেশন, রক্ত দিতে বলছে, তুমি কখনো দেখবে না সে হিন্দু মুসলমান কিনা। কেউ তার ছেলেকে লেখাপড়া শিক্ষা দিতে পারছে না, তুমি টাকা দাও, ওখানে যেন জিজ্ঞাসা করো না তুমি হিন্দু কি তুমি মুসলমান। একজন ক্ষুধার্ত ব্যক্তি, তুমি তার 1 কেজি 5 কেজি চাল কিনে দাও, সেখানে জিজ্ঞাসা করো না হিন্দু কি মুসলমান। এই শিক্ষা ইসলাম আমার দেয়। বরং ইসলাম আমাকে বলেছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম যেখানে বেশি, সেই জায়গায় সংখ্যালঘুর উপরে যদি অত্যাচার হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সংখ্যালঘুর পাশে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। তাই আমরা যারা শান্তিপ্রিয় মুসলিম, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, শান্তির বাংলাকে ভালোবাসি, এই মাদ্রাসা টিকিয়ে রাখবো না মাদ্রাসা বন্ধ করে দেবো? কোনটা? একটু গরম পানির ব্যবস্থা। কোনটা? মাদ্রাসার পক্ষে আছেন কারা? হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। এবার আল্লাহর ওয়াদা শোনেন। আল্লাহ বলছেন, কোরআন পাঠিয়েছি আমি, আর হেফাজত করবেন কে? ইন্না নাহনু। আর কয়েকটা মিনিট, আর বেশিক্ষণ কথা হবে না, শেষ হয়ে যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা, প্রথম পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ পাকের ঘোষণা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি কি করবে? তুমি মাদ্রাসা বন্ধ করবে? দাও, বন্ধ করে দাও। ঘরের মধ্যে হাফেজ তৈরি করবো। সুবহানাল্লাহ বলে। তুই ঘর ভেঙে দেবে, রাস্তায় হাফেজ তৈরি করবো। কি গো, একটা হাফেজ বেঁচে থাকলে ওই একটা হাফেজ থেকে 1 কোটি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার টাকায় একটা হাফেজ হবে, আপনার পয়সা একটা আলেম তৈরি হবে। আর আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবরের আযাব তো দূরের কথা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন যখন দুনিয়ায় কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এর নেকিটা আপনি শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কবরে পাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমরা কি চাই?
যে আমাদের টাকায়, আমাদের অর্থে, আমাদের সম্পদে, আমাদের দানের দ্বারায় একটা হাফেজ, একটা আলেম তৈরি হোক? চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? মাদ্রাসা টিকিয়ে রাখা বর্তমান আমাদের জন্য জরুরি, এটা মনে রাখবেন। মাদ্রাসা থাকলে আলেম থাকবে, আলেম থাকলে দিন থাকবে, দিন থাকলে ঈমান থাকবে, ঈমান থাকলে জাতি বাঁচবে। ঈমান শেষ, মুসলমান শেষ। কি বললাম বুঝতে পারলেন না? ঈমান থাকলে তবে আপনি বাঁচতে পারবেন। আর ঈমান যেদিন আপনার মধ্য থেকে চলে যাবে, ওই কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। শুনছেন আপনারা? এই রমজান শুরু হচ্ছে, এবার ঝামেলা শুরু হবে। 8 রাকাত 20 রাকাত, তারপরে খাবার দিয়ে ফেতরা, টাকা দিয়ে ফেতরা, ঝামেলা আছে না নাই? যে নামাজ পড়ছে না ওই মালটা ধরে আন, যে সুদ খাচ্ছে ওকে ভালো বলে মসজিদে নিয়ে এসো, যে আপনাকে ভাত দেয় না ওকে বোঝাও, যে এখনো পর্যন্ত জেনা করছে তার কাছে কলেমার দাওয়াত পৌঁছে দাও। ফরজ নিয়ে চলো না একটু মারামারি করি, জায়েজ না জায়েজ নিয়ে একটু মানুষকে বোঝাই। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কেন ভেদাভেদ করব ভাই? কেন ভেদাভেদ করব? যে বুকে হাত বেঁধেছে তারও নামাজ হবে, যে নাভির নিচে বেঁধেছে তার হবে কি হবে না? তার হয়ে যাবে। যে আমিন জোরে বলছে তারও নামাজ হবে, যে আস্তে বলছে তারও নামাজ হবে। যে আমিন বলে না, যে নামাজই পড়ে না, তাকে নিয়ে আমরা কোনোদিন ঝগড়া করি না। আমরা যত নিজেদের ভিতরে ঝগড়া করব ততই সুবিধা হবে ইহুদি মুশরিকদের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কবি কি বলছে? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, মালাকুল মউত এসে বলল এবার তোল পিতাল পাতল। খুব হয়েছে, চল চল চল, অনেক হয়েছে। তাই ঝগড়া করব না, আমরা মাদ্রাসা বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমকে জীবনের শেষ দিন পর্যন্ত যতক্ষণ আপনার মধ্যে জীবন থাকবে এই কোরআনুল কারীমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলছেন সকলে ইনশাআল্লাহ বলছেন। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আমাদের বলছে তোদের জন্য পাকিস্তান দিয়ে দিয়েছি, চলে যা চলে যা। তো পাকিস্তানে যদি যাব আমরা, এদেশে আমরা রক্ত দিলাম কেন, স্বাধীন করলাম কেন? কি আমরা পাকিস্তানে যাব নাকি? জন্মেছি এখানে আর মরবো কোথায়? কবরস্থানে নাকি হিন্দুস্তানে? কি গো? ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর একজন বান্দা প্রথমে তার নামটা, তার চেহারাটা আমি দেখতে চাই। আমি মুসাফির এবং খুব অসুস্থ। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কত অসুস্থ এই হযরত জানে। এত ক্লান্ত, 10 ঘন্টার জার্নি, মানে আপনি বুঝতে পারছেন না কতটা রাস্তা। 450 কিলোমিটার পথ, আবার 450 কিলোমিটার যেতে হবে। এসে আমি মাদ্রাসার মধ্যে শুয়ে পড়েছিলাম। আল্লাহ পাক একটু সুস্থ করে দিলেন। এই 5-6 দিন আগে আমি এত অসুস্থ হয়ে গেছি, ওই যখন শবে বরাত চলছিল যে সময়টা, 2 দিন আমি বিছানা থেকে উঠতে পারি নাই, এত অসুস্থ। আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তাই এনেছেন, আসতে পেরেছি। আর আমি তো ওয়াদা খেলাপ করার লোক নই। গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে 4টে সেলাই, মানে বসার মতো ক্ষমতা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করেছি। এই মহিপাল, গঙ্গারামপুর আশেপাশে এলাকাগুলোতে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে দাঁড়িয়ে বক্তব্য করেছি। মাদ্রাসার কমিটিরা বলছে, হযরত আপনি এই অবস্থায় আসলেন বা কিভাবে? দেখুন, কথা দেওয়াটা আমার বড় জিনিস। আমি জবান দেব, কথা দেব, হাজার হাজার শত শত মানুষ আমার জন্য অপেক্ষা করবে, আর ওয়াদা খেলাপ করবো, এটা হয় না। প্রথম আল্লাহর একজন বান্দা, রসুলের মুহাব্বতের মানুষ, আল্লাহর খাস গোলাম, মাদ্রাসা বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। ও গঙ্গারামপুরের মুসলমান, শুনে রাখুন, গোকুলপুর, এটা গোকুলপুর তো, গোকুলপুরের মুসলমান, আজকের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পারা নাম্বার 29, সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 4, আল্লাহ বলছেন, ওয়ারাতিলিল
القرآن ترتيلا। হে নবী, আপনি যখন কোরআন পড়বেন তারতিল তাসবিদের সঙ্গে, যেখানে যেমন টান, কোনো জায়গায় থামতে হবে, কোনো জায়গায় ছাড়তে হবে, কোনো জায়গায় গুন্না, সেইভাবে ধরে ধরে সহিভাবে কোরআন পড়ুন। কারণ কোরআনুল কারীম পড়া মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার চলুন, কোরআনুল কারীম হচ্ছে রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এখানে বসে নিয়ত করে নিলাম, রমজান মাসে যত বেশি সম্ভব আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, বলেন। এবং অর্থ বুঝে কোরআন পড়ব, অর্থ বুঝে কোরআন পড়ব। কিছু কিছু মৌলানা সাহেব আছে, ফতোয়া দেয়, এই কোরআন অর্থ জেনে পড়া যাবে না। কেন? বললে অর্থ জেনে কোরআন পড়লে মানুষ গোমরাহি হবে। এটা শোনেন নাই আপনারা? হ্যাঁ, আমি একদিন বক্তব্য করেছি আমাদের 24 পরগনায়। আমার পরে এক হুজুর সাহেব ছিলেন, পীর সাহেব টাইপের, উনি বললেন এই বক্তার কথা শোনা যাবে না। বলে কেন? বলে মানুষকে বিভ্রান্ত করছে। কি বিভ্রান্ত করলাম? বলে না, অর্থ জেনে কোরআন শরীফ মানুষ পড়বে কেন? এগুলো তো আলেমদের কাজ। মনে রাখবেন, আপনি সারা জীবন সূরা ফাতিহা পড়েছেন, আর বাড়ির সামনে একটা মাজার দেখলে, কোনো জায়গায় একটা বট গাছের তলায় কোনো একটা কবর দেখলেই আপনি সিজদা করে দিয়েছেন। দিয়েছেন না দেননি? কিন্তু আপনি নামাজ পড়েছেন। নামাজে কি বলেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি একবার যদি বাংলা পড়তে পারতেন, একবার যদি অর্থটা বুঝতে পারতেন। কি অর্থ? যে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এটা যদি আমি জেনে নিই যে আল্লাহ আমাকে এটা বলছেন, এরপরে কোনো কবর, কোনো মাজার, কোনো পীর, কোনো দরগা, কোনো খানকা, জীবিত পীর, মৃত পীর, এরকম কোনো জায়গায় গিয়ে মাথা নিচু হবে? জোরে বলেন। মান্নত হবে? ছাগল গরু কবরের কাছে যাবে? যাবে না। 2 নম্বর হলো, কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি অর্থ জেনে পড়েন, অর্থটা বুঝে পড়েন, আপনি জানতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে ডাইরেক্ট তার কাছে চাইতে বলেছে। কি বলছি বুঝতে পারছেন না? ডাইরেক্ট। আর আমাদের ভণ্ডরা যারা মানুষদেরকে দিনের পথ থেকে সরিয়ে দিতে চায়, তারা কি বলছে? আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। যেমন হাইকোর্টে গেলে উকিল ধরে একটা মামলা লড়তে হয়, ঠিক আল্লাহর কাছে পৌঁছাতে গেলে হয় খাজা বাবা, নয় বড় পীর, নয় মেজ পীর, নয় সেজ পীর, নয় ছোট পীর, অথবা মৃত পীর, যে কোনো না যে কোনো একটা পীর ধরতে হবে। এবার একটা শিক্ষিত ছেলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিংবা এমএসসি, এমকম, বিকম, এমটেক, বিটেক বা মাধ্যমিক পাস করেছে, শুধু বাংলা পড়তে পারে। আমি বললাম, ভাই তুমি বাংলা পড়ো। বললে আব্দুল্লাহ জুবায়ের সাহেব বাংলা পড়তে বললেন, দেখি বাংলা কোরআন কিনে। আর এখন তো ফোনে বাংলা অ্যাপস রয়েছে, কোরআন ডাউনলোড করলো। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 60 সে পড়লো। কি বললো? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে সে বাংলা পড়ে নিল। যখন বাংলা পড়লো, সে বলল, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকলেই সাড়া দেব। কই আল্লাহ তো বলেনি যে মাঝখানে কাউকে, কোনো হুজুরকে, কোনো মৌলবীকে, কোনো বাবাকে, কোনো পীরকে, কোনো ওস্তাদকে, কোনো শায়েখকে, কোনো হুজুরকে মাঝখানে ভায়া ধরিয়ে দাও। আল্লাহ তো বলেনি। আমি বললাম আরো ভালোভাবে কোরআন পড়ো। বলে আরো ভালোভাবে পড়ো। 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 186 নম্বর আয়াত সে পড়লো। পড়ে আরো অবাক হয়ে গেল। কি পড়লো? ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। ওয়াইদা সাআলাকা ইবাদি, আল্লাহ বলছেন নবী, আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করে, আল্লাহ কত দূর, আমি যদি আল্লাহকে ডাকি তিনি আমার ডাকে কোনো সাড়া দেবেন কিনা,
আমি নিজে নিজে যদি চাই আল্লাহ আমার ডাকে কোনো রেসপন্স করবে কিনা, আমি দোয়া চাইলে তিনি শুনবেন কিনা। আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার নিকটবর্তী। কত নিকটে? এবার পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 18, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 17, সূরার নাম কফ। আবার আপনি কোরআনটা বাংলা একটু পড়ে নিলেন, পেয়ে গেলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, রগ আছে, মোটা মোটা ঘাড়ের যে রগ বা শিরা, তার চাইতে আমি আল্লাহ তোমার নিকটবর্তী। আচ্ছা বলুন, প্রথম কি পড়লো? আল্লাহ বলেছে ডাকো, ডাকলে সাড়া দেব। দ্বিতীয় কি বললেন? যে আল্লাহ বলছেন আমি বান্দার নিকটবর্তী। তৃতীয় আয়াতে পড়লেন আল্লাহ ঘাড়ের শিরার চাইতে আরো নিকটে আছে। এবার বলছে তাহলে আমাদের যে হুজুরেরা, যে পীর সাহেবরা বলেছে যে আল্লাহকে ডাইরেক্ট ডাকলে পাওয়া যায় না, মাধ্যম ধরতে হয়, তাহলে তো ঠকিয়েছে। কি বলছে? ঠকায় নাই? যখন কোরআনটা পড়লো সে কি বললো? ঠকিয়েছে। আমি বললাম ভাই আরো ভালো করে পড়ো। বলি কি পড়বো? পড়ো, 15 পারা খোলো। খুলেছে, পড়ো প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া অন্য কেউ উকিল নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আর কাউকে গ্রহণ করো না। চলুন আল্লাহর আরেকটা আদেশ কি? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ কি উকিল হিসাবে, অভিভাবক হিসাবে যথেষ্ট নই? তাহলে এবার বলুন, এই কথাগুলো আল্লাহর কথা না আমি বানিয়ে বললাম? প্রত্যেকটা নাম্বার রেফারেন্স দিয়ে বললাম। এইটা যখন একজন জেনারেল ছেলে, শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে কোরআনুল কারীম থেকে বাংলা পড়ে যখন জেনে নেবে, ও পীরের মাজারে, কবরে সেজদা, মান্নত আর কোনোদিন করবে? জোরে বলেন, করবে না। যখন সে করবে না, তখন মাজারের ব্যবসা, পীরের ব্যবসা, কবরের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তাবিজের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। দেখবেন যারা ভণ্ড পীর প্রত্যেকেই কিন্তু তাবিজ দেয়। কি বলছি বুঝতে পারছেন না? ভণ্ড পীর যারা, প্রত্যেকটা ভণ্ড পীরের কাছে গেলে আগে একটা তাবিজ দিয়ে দেবে। এরা জীবনে আপনাকে বলবে না যে কোরআনটা বাংলায় পড়ো, তুমি কোরআনটা শেখো, কোরআনটা নিজে নিজে পড়ো, কোনোদিন বলবে না। গেলেই তাবিজ দেবে। কেন? এটা তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে। আর যারা হাক্কানি আলেম, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তারা বলে ভাই ইসলাম তাবিজ কবজে বিশ্বাস করে না, ইসলাম ঝাড়ফুঁক করতে বলেছে। ফালাক এবং নাস, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করুন আর কোরআনটা নিজেই পড়ুন। তাই এতক্ষণের আলোচনায় আমরা কি একটা সিদ্ধান্তে আসলাম যে কোরআনের মধ্যে কি বলেছে, ওটা তো এতদিন আরবি শুনেছি, আরবির সাথে সাথে আমরা রমজানুল মুবারক মাসে কোরআন আরবির সাথে সাথে অন্তত একবার বাংলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। সকলে ইনশাল্লাহ বলি? রাজি আছেন শিক্ষিত ভাইরা? বাংলা পড়বেন ইনশাল্লাহ। আমি আমার দাদুর কথা বলি, আমি অনেক জায়গায় বলেছি, আমার দাদুর বয়স প্রায় 93+। বুঝতে পারছেন কত বয়স? 93। উনি আগে খুব মাজারে যেতেন, গিয়ে একটু ঘোরাঘুরি করতেন। আমি দেখলাম তো মাজারের রাস্তা বন্ধই করা যাচ্ছে না, আগেকার মানুষ। আমি বললাম কোরআনটা বাংলায় পড়ুন, মাতৃভাষা পড়ুন। পড়তে শুরু করলো। এটা পড়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহ যাকে হেদায়েত করবে। আর কোরআন তো সবচাইতে বড় হেদায়েতের কিতাব। কি ভাই, হেদায়েতের কিতাবের নাম কি? যদি বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 11 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত, সূরা ইউনূস।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের মানুষেরা, মুসলমান, ইমাম, আলেম এদের বললেন না, গোটা বিশ্ববাসীকে বললেন। কি বললেন? কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও বিশ্বের মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা সবচাইতে সুন্দর বক্তব্য, নসিহাত বা ওয়াজ বা বয়ান বা তাকরীর বা লেকচারের কিতাব হিসাবে। তার নাম কি? কোরআন। এখানে কি বলছে? শিফাউল লিমা ফিস সুদূর, মনের মধ্যে, অন্তরের মধ্যে যত ব্যাধি আছে সব রোগের ওষুধ। সুবহানাল্লাহ পড়েন। আবার কি বলছে? ওয়া হুদাও, এটা হুদা, এটা হেদায়েতের কিতাব। ওয়া রাহমা, আর এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। কাদের জন্য দয়া? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং দয়া। তো বেশ মানুষটাকে বোঝালাম, বুঝিয়ে আলহামদুলিল্লাহ এখন মাজারেও যায় না, কোনো পীরের কাছে গিয়ে আর এইসব ভণ্ডামি জিকির টিকির করে না। আগে খুব জিকির করতো, লাভ দিয়ে মাঝে মাঝে সারা রাত চিল্লাচিল্লি করতো, আল্লাহ আল্লাহ, খুব আল্লাহ আল্লাহ করতো। বলে ভাই আল্লাহ জিকিরটা কি? বললে আল্লাহ 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 আল্লাহ। মানে মশারি বোঝেন তো আপনারা? যারা চুপচাপ আছেন মশারি বোঝেন না? মশা কামড় দিলে তবে বোঝেন নাকি? তো মশারির মধ্যে বসে দেখি সারা রাত ওই করতো আল্লাহ 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 আল্লাহ। এটা কি ধরনের জিকির? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কালামি আরবাউন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ বাক্য হলো চারটি। কটা? এক, সুবহানাল্লাহ। দুই, আলহামদুলিল্লাহ। তিন, লা ইলাহা ইল্লাল্লাহ। চার, আল্লাহু আকবার। যদি কেউ জিকির করে ইবাদতের নিয়তে, এর বাইরে কোনো জিকির নাই। অনেকে পীরের নামে জিকির করে না? অনেকে আবার আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার জায়গাটা কিছু বলতে হবে তো। কেউ যদি আব্বাকে বলে আব্বা 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 আব্বা, বাপ বলবি ছেলে খেপা নাকি বে? আব্বা টাকা দাও, আব্বা খাবার দাও, কিছু তো একটা বলতে হবে। তো এই যে আল্লাহ 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 এই করতো, যখন তাকে সুন্নাহ শিখিয়ে দিলাম, কোরআনটা বাংলায় হাতে একটা তুলে দিলাম, আলহামদুলিল্লাহ আমার ঘর থেকে আমার দাদুকে অন্তত আল্লাহ এই গোমরাহির পথ থেকে হেফাজত করেছে, মাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মানুষদেরকে মুশরিক, বেদাতি, জাহান্নামী বলে মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে পারবো না। তাদেরকে হাতে কোরআন তুলে দিতে হবে, সহি সুন্নাহর কথাটা হিকমতের সঙ্গে দাওয়াত দিলে ইনশাআল্লাহ ফিরে আসবে। ইনশাআল্লাহ বলেন, যদি হেদায়েত থাকে। আর যদি কপালে হেদায়েত না থাকে, হবে 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 সম্ভব নয়। তো আমরা কি শিখলাম? কোরআন বাংলায় মাতৃভাষায় পড়বো ইনশাআল্লাহ বলেন। কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, এরকম যত হাদিসের গ্রন্থ রয়েছে, এই হাদিসগুলো আমরা চেষ্টা করব বাংলায় অন্তত একবার নিজের মাতৃভাষায় পড়া। বলুন ইনশাআল্লাহ। এটা পড়লে আপনি আলেম হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, কিন্তু কোন আলেম যদি আপনাকে ধর্মের নামে ঠকিয়ে যায়, কি বলছি বুঝতে পারছেন না? ধর্মের নামে কোনো মৌলবী যদি জালিয়াতি করে যায়, যেমন একটা বক্তব্য লোক করে, বাবারা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আপনারা শুনেছেন না শোনেন নাই? কথা বলে না? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুব্বুল ওয়াতান, এটা আরবি বলে দিল না, এটা জাল। দেশকে আমরা ভালোবাসি, জীবন দেব, দেশের জন্য স্বাধীনতা লড়াই করেছি এবং আগামীতে করব, এবং আগামীতে সেদিন আসছে ভারতবর্ষে। সংবিধান বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমাদেরকে লড়াইয়ের ময়দানে যেতে হবে, কিন্তু দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই কথাটা বলা যাবে না। কি বলছি শুনতে পাচ্ছেন না? এ সমস্ত জাল কথাবার্তাগুলো ছাড়তে হবে। তো চলুন, সময় খুব কম, আমরা সূরা হুজরাত থেকে কয়েকটা কথা আলোচনা শুরু করি।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আর এমন একটা সময় আমি এই কথা বলতে শুরু করেছি, মানে এখন প্রায় 11:30। এই সময়টা আর বক্তব্যের খুব পরিবেশ নাই। আমি ওই জন্য সব কমিটিকে বলি, ভাই যত সম্ভব একটু ফার্স্ট টাইম আমাকে সময় দেবেন, কিছু কথা হয়তো বলতে পারবো। পরিস্থিতি হিসেবে আমাদের কথা বলতে হয়। একটা মানুষ যদি বিরিয়ানি খেয়ে ফেলে, মাংস খেয়ে ফেলে, মাছ খেয়ে ফেলে, তার উপরে যদি ওই আপনারা ঘুগনি বোঝেন, ঘুগনি আলু আর যেটা ওই আলু ঘুগনি আর যদি ভাত দেয় বিরিয়ানির উপরে, কেউ খাবে? তো সে সন্ধ্যা থেকে খেয়ে ফেলেছিল। এবার যা বলবো চলে যাওয়ার সময় আর কি। তো যাই 2-4টে কথা শেয়ার করবো আপনাদের সাথে, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সূরা হুজরাত থেকে 2-3টে কথা শেয়ার করব, একটু শুনবো ইনশাআল্লাহ। সূরা হুজরাতের মধ্যে 6 নম্বর আয়াতে, এটা 26 পারা 15 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 6 নম্বর আয়াত। সূরার নাম হুজরাত। খালি এতটুকু শুনুন। এত গুরুত্বপূর্ণ কথা, এত মূল্যবান কথা, যে একটা সমাজটা যদি সঠিকভাবে পরিচালনা করা যায়। ধরুন আপনাদের এই এলাকার নামটা কি জানো, ভুলে গেলাম, নূরপুর, পাশে মহিপাল আছে, তাই তো? তো এই নূরপুর আশেপাশে এলাকাগুলোতে অনেক মুসলমান বাস করে। এই এলাকাগুলোতে একটা মুসলমানকে বাঁচতে হলে, তাকে সঠিকভাবে চলতে হলে, সে নিজের মতো চলবে না কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে? বলুন। কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে। কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে গেলে তাকে কোরআন সুন্নাহ জেনে চলতে হবে না না জেনে চলতে হবে? জেনে চলতে হবে। কোরআন সুন্নাহ জেনে চলার জন্য বছরে একদিন শুনলে হয়ে যাবে, না বাড়িতে গিয়ে কোরআন সুন্নাহ চর্চা করতে হবে? চর্চা করতে হবে। চর্চা করব ইনশাআল্লাহ। সূরা হুজরাতে 3-4টে মেসেজ আপনাদের কাছে শেয়ার করব, তারপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ, যতক্ষণ আপনারা ধৈর্য ধরবেন। প্রথম 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুব ভালো করে শুনুন। শুনছেন ইনশাআল্লাহ? তাহলে শুরু করি নাকি? কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহু আকবার। এটা সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ও বিশ্বাসী ঈমানওয়ালা। আমরা সকলে ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন, বলে আলহামদুলিল্লাহ। ঈমানদার। আল্লাহ কাদেরকে অ্যাড্রেস করছেন, কাদেরকে ইন্ডিকেট করছেন, কাদেরকে তিনি ডিরেকশন দিচ্ছেন? ঈমানদারদেরকে। কাদের বলেন? জোরে বলেন। ঈমানদার। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ও বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা শোনো, যদি কোনো পাপিষ্ট, ফাসেক, বদকার, পাপী ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর, কোনো সংবাদ, কোনো রিপোর্ট পেশ করে, শুনছেন আপনারা? শুনছেন না শোনেন নাই? যে কটা কথা আমি বলবো ইনশাআল্লাহ, আমি কথাগুলো আপনাদের মেমোরিতে, ব্রেনে, স্মৃতিতে যেন বসিয়ে দিতে পারি, সেইভাবে সহজভাবে উপস্থাপন করব কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। বলেন। প্রথমে আল্লাহ কাদের বললেন? ঈমানদারদের না বেঈমানদের? ঈমানদারদের। আমরা কারা? ঈমানওয়ালা। কি বলছেন? ও বিশ্বাসী ঈমানওয়ালা, যারা ঈমান এনেছো, তোমাদের কাছে যদি কোনো পাপী, ফাসেক, পাপিষ্ট, বদকার ব্যক্তি কোনো খবর দেয়, কোনো সংবাদ শেয়ার করে, কোনো বিষয়ে তোমাদের কাছে কোনো ঘটনা, কোনো খবর রটিয়ে দেয়, তোমরা খবরটাকে আগে ক্রস চেক করবে, জাস্টিফাই করবে,
খবরটা ভেরিফাই করে দেখবে সত্য না মিথ্যা। একজন বলল আর ওটা আপনি মেনে নিয়ে বিশ্বাস করলেন, আল্লাহ পাক বলছেন ওই খবরটা বিশ্বাস করার আগে, শেয়ার করার আগে, সমাজে ছড়িয়ে দেওয়ার আগে কোনো খবরটা ভালো করে তুমি ওটাকে জাস্টিফাই করো সত্য কিনা। কারণ যে লোকটা বলেছে সে তো পাপী, তার কথাও তো মিথ্যা হতে পারে। আল্লাহ বলছেন ভালো করে জাস্টিফাই করো, ভালো করে তুমি চেক করো। যদি জাস্টিফাই না করো তাহলে ভুলভাবে তোমরা ওই খবরটা নিয়ে যে কোনো কওমের বিরুদ্ধে তোমরা কি করবে, হঠাৎ রেগে গিয়ে যে কোনো কওমকে তোমরা আক্রমণ করে দিতে পারো। আর পরে যখন জানবে খবরটা ভুল ছিল তখন তোমরা লজ্জিত হবে। এই আয়াত বা কোরআনের এই বাক্যটা আসমান থেকে পৃথিবীতে বিশ্ব নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আসার সময় একটা ঘটনা ঘটেছিল। ঘটনা হচ্ছে হযরতে হারিস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মদিনার বাইরের একজন ব্যক্তি, নন মুসলিম, গায়র মুসলিম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, শুনছেন আপনারা, অ্যাক্টিভ আছেন তো? এসে ইসলাম সম্পর্কে মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলামটা কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে কিছু কথা বললেন, ঈমান, সালাত, সিয়াম, হজ, আর কি জানেন না, ভুলে গেছেন নাকি? যাকাত, 5টি বিষয়, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সে সবগুলি গ্রহণ করলেন, করে ইসলামের অর্থনীতিটা তার কাছে খুব ভালো লেগে গেল। যেমন এই রমজান মাস আসছে কি আসে না? আমরা অনেকে রমজান মাসে যাকাত দিই, আবার অনেক ধনী ব্যক্তি কোটি 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 টাকার মালিক একটা টাকাও যাকাত দেয় না, আছে না ভাই? অথচ বিশ্বের মুসলমান ধনী ব্যক্তি যারা, সাহেবে নেসাব যারা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত দিতেন, মুসলমানদের মধ্যে একটাও ভিক্ষুক থাকার কথা না। মুসলমানরা কোনোদিন খাদ্যের অভাবে, ঘরের অভাবে, চিকিৎসার অভাবে, লেখাপড়া শিক্ষার অভাবে অন্য ব্যক্তির কাছে কোনোদিন হাত পাততে হতো না। আমাদের মুসলমানদের যে সম্পদ রয়েছে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে শতকরা 2.5% জাকাতের যে ভাগ, সেইটা যদি মুসলমানরা আদায় করে, একটাও মুসলমান গরিব থাকার কথা নয়। আপনারা কি বলছেন বলুন? কি বলছেন আপনারা বলুন? কেন আজকের মাদ্রাসার জন্য, কেন আজকের এতিমখানার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কালেকশন করতে হবে? কেন গুজরাটে যেতে হবে, অন্যান্য জায়গায়? যে এলাকার মানুষ, সেই ধনী ব্যক্তিরা যদি তার ভাইদের, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার গরিব মা, গরিব বোন, গরিব বিধবা যারা, তাদের যদি যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করে, একটা ছেলের যদি বেকার ছেলে, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, যাকাতের টাকা দিয়ে একটা অসহায় মানুষের যদি একটা ঘর বেঁধে দেয়, যাকাতের টাকা দিয়ে একটা ফকির মিসকিন ব্যক্তির মেয়ের যদি বিয়ে দিয়ে দেয়, মুসলমানদের মধ্যে ভিক্ষুক থাকবে? থাকবে? থাকবে। আমরা কোরআন যদি মেনে নিতাম, নামাজ মানি, আমরা রোজাকে মানি, অনেক কিছু মানি, কিন্তু ইসলামের অর্থনীতি আমরা মানি না। মুহাম্মদ সাল্লাম হারেসকে বললেন, তুমি তোমার কওমের কাছে ফিরে গিয়ে যাকাতের কথা বলবে। সেই ব্যক্তি বললেন, নবী, আমি আমার কওমের কাছে ফিরে গিয়ে ইসলামের অর্থনীতিটা তাদেরকে বুঝিয়ে বলবো। তারা যদি অ্যাকসেপ্ট করে, আমি আমার এলাকা থেকে প্রচুর পরিমাণে যাকাত সংগ্রহ করে আপনার কাছে হাজির করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা ডেট দিল, ধরুন এটা জানুয়ারি মাস চলছে, তাই তো নাকি? মার্চের 10 তারিখে মুহাম্মদ সাল্লামকে বলে গেলেন, সাপোজ আপনি লোক পাঠাবেন 5 জন, ওই জাকাতের মাল আমার এলাকা থেকে আদায় করে দেব। আর ইনশাআল্লাহ আমি গিয়ে বললে আমার এলাকায় মানুষ ইসলামও কবুল করবে। আর প্রচুর সম্পদশালী ব্যক্তি আছে, ওই সাহাবা বলছেন প্রচুর সম্পদশালী ব্যক্তি আছে, তারা এত জাকাত দেবে আমি একা আনতে পারবো না। আপনি কিছু গাড়ি মানে এখন তো ওই তখন ট্রাক ছিল না, ছিল তখন ওই ঘোড়া বা উট, মরুভূমির জাহাজ পাঠিয়ে দেবেন। একটা ডেট দিল, সাপোজ এপ্রিলের 10 তারিখ। মুহাম্মদ সাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন, হারেসের গ্রামে পাঠিয়ে বললেন, যাও জাকাতের মাল সংগ্রহ করে আনো। নির্দিষ্ট সময়ে যখন মুহাম্মদ সাল্লাম পাঠালো, তিনি যখন গেলেন, পুরো যে অ্যাড্রেস, যে লোকেশন মুহাম্মদ সাল্লাম দিয়েছিলেন, তিনি না গিয়ে রাস্তা থেকে ফিরে এসে বললেন, মুহাম্মদ, আমি যখন উমুক মহল্লায়
অমুক গ্রামে অমুক এলাকায় পৌঁছে গেছি, ওই এলাকার মানুষগুলো আমাকে মারতে এসেছে। চিন্তা করতে পারছেন? ফিরে এসে কি বলছে? মিথ্যে কথা বলছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো জাকাতের মাল আনতে বলেছেন, জাকাত কালেকশন করতে বলেছেন, আর হারিস বলে গেছে জাকাত দেবে, কিন্তু ওই গ্রামে গিয়ে ঢুকছি তার আগে কয়েকশা মানুষ উত্তেজিত হয়ে আমাকে মারতে এসছে। বলুন এখন আমি জাকাতের মাল নেবো না আমি এখন নিজের জীবন বাঁচাবো? কোনটা? নিজের জীবন বাঁচাবো। কারণ নিজের জীবন বাঁচানো এটা একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কি কথাটা কি আমি ভুল বলছি? আপনারা যারা আলেম ওলামা আছে বলুন, ভুল হলে আমাকে ধরিয়ে দিন। কারণ কোন সময় জীবন দেওয়া ফরজ। কি বলছি বুঝতে পারছেন না? সাহাবারা যদি জিহাদের ময়দানে জীবন না দিতেন ইসলাম কোনোদিন বিজয়ী হতো? যদি কাপুরুষের মতো বসে থাকতেন ঘরে, তাহলে কোনো সময় জীবন দেওয়া ফরজ, আবার কোনো সময় ঈমান বাঁচানো ফরজ।